জবরমি করে কুস্তির মধ্যে। কাকা ভালো আছেন? কাকা কি খবর কি? ভালো ভালো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের গল্পের হাসি। সে একজন প্রতিবাদী ও পরিশ্রমী মেয়ে। এই রাশিদ কাকা কি খবর? তবে হাসি এই মুহূর্তে কাকে যেন খুঁজছে। চলেন তো দেখি। খালা মাসুদ ভাই দেখছেন? খালা মাসুদ ভাই দেখছেন? ভাই মাসুদ ভাই দেখছেন? হ্যাঁ দেখছি তো। কই? ওই প্রতিদিন কি ও ভাই, আনে বালা সুন্নি। বাউরি এই বাজারও দুগা ইলিশ কিনে আলাইছেন। তাতে আন্নের কিয়া আন্নে হু আই হচ্ছি বিপদ। অনানের জব আছে, টিয়া পয়সা আছে, এমনি করে টিয়া পয়সা উড়াইতে থাকলে ভবিষ্যতে আনে বিপদে পড়বেন। তখন হুড়ি মাছও কিনতে পারতেন না। তো স্যার আই বিপদ, ভবিষ্যতে আন্নের জীবনে আইতাম নি কেন? বিপদ কি আর এভাবে বলে কয়ে আসে না। তাই ভবিষ্যতে বিপদকে এড়াতে ও অবসরের পরেও স্বপ্ন পূরণ করতে বাংলাদেশে এই প্রথম গার্ডিয়ান লাইফ নিয়ে এলো আজীবন পেনশন প্ল্যান। আপনার কমপ্লিট রিটায়ারমেন্ট সলিউশনে রয়েছে অনেক অনেক সুবিধা, যা আপনার ভালোবাসার মানুষটিকেও সুরক্ষিত রাখবে আজীবন। এছাড়াও ইন্স্যুরেন্স বিনিয়োগে 15% পর্যন্ত কর রেয়াতের সুবিধা তো আছেই। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, থাকবো ছায়া হয়ে। আছে কই কই কই? মাসুদ ভাই তাড়াতাড়ি পালান। কইছে হাসি হয়ে আইতাছে। হ্যাঁ কস কি? কি গো? এই চল 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 আরে আমার ফালাই যাইতেছিস কি লাগা? এই আই খারা আরে কই পালাইতেছিস? কই পালাইতেছিস? আরে ছাড় না। কি কই পালামো মানে কই পালামো? আমি জনগোষ্ঠীর ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে চালু হচ্ছে ছায়া সঞ্চয় নিরাপত্তা বীমা। এমন উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সকালে মহাখালী ব্র্যাক সেন্টারে গ্রাহকদের জন্য সঞ্চয় সুরক্ষা বীমা চালু করতে ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম এবং ব্র্যাকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তুষার ভৌমিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বক্তারা বলেন, গ্রাহকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই প্রকল্পের মূল লক্ষ্য। এ সময় ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের পরিচালক অরিঞ্জয় ধর, হেড অফ মাইক্রো ইন্স্যুরেন্স আব্দুল হালিম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তোর দেখে খুশিটা আর তোর দিকে যাইতে লইছিল, বুঝছ নাই? তুই আবার জুয়া খেলছিস কেন? তুমি কতবার নিষেধ করছিস জুয়া খেলতে? কি কস হাসি, তুই আমার ভালোবাসিস না? আমি জুয়া খেলবো? আমি হেই বলা হ্যাঁ কসম, আমি চোখ বাদ দিয়ে দিছি, যা তোর কসম। মিথ্যুক কোন জায়গার? কথায় কথায় কসম দিয়ে একটা কসম রাখতে পারে না। তুই আবার সিগারেট খাইছিস না? তোর আমি সিগারেট খেতে নিষেধ করছি না? কই সিগারেটের গন্ধ? মেজাজটা কোন লেভেলের গরম হয়, নেমত তার মজদুর কাম। ওই যে তুই আমার মানা করছিস না যাতে বিড়ি না খাই, আমি তো ছেড়ে দিছি। এগুলি বদর হয়ে গেছি না, এটা হিংসা করে। এর লেগে ওরা তখন বিড়ি খায় না, আমার ইচ্ছে করে আমার দিকে দোয়া করে যাতে তোর আমার ভিতরে প্যাঁচ বাজে, বুঝতে কিলিক বাজ। এই সব পোলা পান্ডের মন থেকে ইচ্ছা মতো থাপড়ায় মনে করে মেরে নিতে পারতাম। এই চুপ, শয়তান একটা। তোর মুখ থেকে তো বিড়ির গন্ধ আইতাছে। না
এই তোর আমি কতবার নিষেধ করছি, কত এই জুয়া খেলবি না, বিড়ি খাবি না, তুই কি আমার একটা কথা শুনবি না? আরে আমি এটি খাই না, আমি কসম কাটলাম, তোর কসম কাটলাম, কেউ বিশ্বাস করে না। বুঝলাম না বিষয়টা। তোর অফিসের টাইম হয়ে যেতেছে, ঝগড়া করবি নাকি দিলে এখন? যাইতাছি, কিন্তু তোরে জানি আমি দেখি ওই মজদুর নিয়ে আমি তোর লগে মিশতে, আর একটা ভালো না। কাগজ লগে আমার ট্যাগ দিয়ে আমি কিছুই বলতেছি না। এটা বস্তির পোলাপান এর লগে মিশি হারা দিন নেশা করে জুয়া খেলে, বন্ধু বান্ধব বাদ দিল, সব দিয়ে ব্লক মারছি। যাইতাছি গা। হাসি কি? নীলফামারীর ফেন্সি আক্তার জীবনে একটু সচ্ছলতার আশায় ঢাকায় আসা, গার্মেন্টসে কাজ শুরু করা। কিন্তু সচ্ছলতা কি আর আসে? সামান্য কিছু বেতনের জন্য দিনে 17 ঘন্টা কাজ। একদিন তিনি খোঁজ পান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের। জানতে পারেন এজেন্ট হিসেবে কাজ করার সুবিধা। এরপর ফেন্সির নতুন পথ চলা শুরু। সহজ ছিল না। ইন্স্যুরেন্সের গুরুত্ব বোঝে না অনেকেই। এছাড়াও নানান অভিযোগ। এরিয়া ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলে টিপস নেন ফেন্সি। চেষ্টা করেন গ্রাহকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে পলিসি বিক্রি করার। ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বা এফএ হওয়ার পর বদলে গেছে ফেন্সির জীবন। দৈনিক 17 ঘন্টার চাকরি নয়, 8 ঘন্টার চাকরিতেই উপার্জন করতে পারছেন প্রায় 50,000 টাকা। পরিবারকে সময় দিয়ে মানুষের পাশে থেকে ফেন্সির জীবন এখন আগের চেয়ে অনেক গোছানো, সুখের। আমি মোসাম্মদ ফেন্সি আক্তার। আমি গার্মেন্টসে চাকরি করেছিলাম। এখন আমি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে এফএ হিসাবে কাজ করি। আমি বেশি পলিসি বিক্রয় করার কারণে আমার উপার্জন বেশি হয়, সেই কারণে আমি অনেক ভালো আছি। এফএতে কাজ করায় আমি সামাজিক সম্মান পাই এবং এখানে আরও অনেক সুযোগ সুবিধা আছে। আমি মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করি, সেই সাথে আমার ভবিষ্যৎ নিশ্চিত করি। এভাবেই হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার গল্প প্রতিদিন রচনা করে যাচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আই লাভ ইউ। এই যে হাসিটা, মানে এই হাসিটা দেখলে আমার মনটা আমি ইনস্ট্যান্ট আত্মহত্যা করি। খালি তো খালি বলি বলছিস কথা কই, এই মাসুদের দুনিয়ায় হাসি ছাড়া আর কেউ নাই। খালি আমি আর তুই, তুই আর আমি, বুঝছ নাই? দান্দাটা কি? কি এর দান্দা? কোনো দান্দা নাই। 50 টাকা বাংতি আছে, দিবি? কেন আবার বিড়ি খাবি? আরে না, কি থেকে টিকিট খামো, খাই নাকি? এটা আপেল আর কমলা খামো। জানি তো বিড়ি খাবি, এটি না খায় ভালো কিছু খাইস। নিয়ামতের মজনু। মনোযোগ দিয়ে কাজ করো, এত স্লো হলে হবে না, দ্রুত ফাস্ট। একটা ভালো মতো করো, কি করতেছে এইটা? হ্যাঁ, বাহ বাহ বাহ, কি সুন্দর মনোযোগ দিয়ে কাজ করতে চাস, এই জন্যই তো তোরে আমার এত ভালো লাগে। হ্যাঁ, গত সপ্তাহে তো নিডেলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছিলি, একটু সাবধানে কাজ টাজ করিস। আমি সাবধানে কাম করতেছি, আপনি আপনার কাজ করেন কি, আমার চিন্তা করেন না। তা তো করবোই আমার কাজ। আমি না ওই যে জিএম স্যারের সাথে কথা বলছি, বুঝছস? জিএম স্যারের বলছি যে তোর বেতনটা তাতে বাড়ায় দেয়, আগামী মাস থেকে তোর বেতনটা বাড়ায় দেয়। কাজ কর, এত দেমাক দেখানো ভালো না। ও মা,
Guardian Life offers 100% paperless claim processing system, which makes claim processes digital, effortless, and hassle-free. To log into My Guardian app, please provide your member ID, birth date, and mobile number. Submit the OTP sent to your mobile to log in. Choose Make an online claim from the available options. Next, select the Make a Group Claim option. Request the verification code by entering your 12-digit member ID. Submit the verification code. Choose your claim category and input the claim amount. Upload the required documents based on your claim category and then proceed to submit your claim. For OPD, you need to submit the following: doctor's prescription, money receipt of consultancy, invoice of lab investigation, receipt of medication. For IPD, you need to submit the following: discharge certificate from the hospital, breakdown of hospital expenses. And that's how. শয়তানের বাচ্চা শয়তান, তোর যেদিন ধর্ম ওই দিন তুই শেষ। এটা কি নিশ্চয় শোন, আজকে যে আমি বড়দান মারতে হাতে টাকা পয়সা মাসুদ ভাই, এত তাড়াহুড়ো করে কই যাইতেছ? কই যাবো, এই সামনে যাইতেছি। কি কিছু কইবে নাকি? হ্যাঁ, কত কিছু তো কইতে চাই, কিন্তু তোমার কি আর আমার কথা শুনোর সময় আছে? তুমি তো শুনবা খালি ওই হাসির কথা। মাসুদ, মাসুদটা আই, কি কইলি তুই? আর আমার কথা শুনবো নাকি তোর কথা শুনবো? তোর কতবার কইছ আশেপাশে ঘুরঘুর করবি না? ওই, আমি কেন তোর কথা শুনবো? তুই কর কেডা? হ্যাঁ, আমি কর কেডা? আমি কর কেডা? চুপ। তোর আমি কতবার কইছ আশেপাশে ঘুরঘুর করবি না? তুই আমার কথা শুনছ তা কি লাগা? হ্যাঁ, চি ছাড় কইতেছে, আমার লাগতেছে। লাগবই তো, এখন তো লাগবই। যখন কই তখন নুস্তা লুচ্চা সরি। আই, তোর কথা শুনবি? হাসি হাসি, এই আরে শোন না, এই ওই তোমার বাইন নজরে দেখে তুই আমার ভুল বুঝতেছস। এতবার কওয়ার পরও আরেকজনের প্রেমিকের দিকে তুই চোখ দাগাস, এই তোর কি বাতাল লাগে হয়? হ্যাঁ, আরে হাসি বুঝতেছস না, ওই তোর বাতাল না, আমি তো তোর বাতাল। কিও ভাই, আনে বালা আসেননি? আউরি এই বাজারও দুগা ইলিশ কিনে আলাইছেন। তাতে আন্নের কিয়া? আন্নে হু? আই হচ্ছি বিপদ। অনানের জব আছে, টিয়া পয়সা আছে, এমনি করে টিয়া পয়সা উড়াইতে থাকলে ভবিষ্যতে আনে বিপদে পড়বেন, তখন হুড়ি মাছও কিনতে পারতেন না। তো স্যার, আই বিপদ, ভবিষ্যতে আন্নের জীবনে আইতাম নি কেন? বিপদ কি আর এভাবে বলে কয়ে আসে না। তাই ভবিষ্যতে বিপদকে এড়াতে ও অবসরের পরেও স্বপ্ন পূরণ করতে বাংলাদেশে এই প্রথম গার্ডিয়ান লাইফ নিয়ে এলো আজীবন পেনশন প্ল্যান। আপনার কমপ্লিট রিটায়ারমেন্ট সলিউশনে রয়েছে অনেক অনেক সুবিধা, যা আপনার ভালোবাসার মানুষটিকেও সুরক্ষিত রাখবে আজীবন। এছাড়াও ইন্স্যুরেন্স বিনিয়োগে 15% পর্যন্ত কর রেয়াতের সুবিধা তো আছেই। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, থাকবো ছায়া হয়ে। মাসুদ ভাই কি কইব? হ্যাঁ, তুই আমার লাগে কথা কম। তুই আরেকজনের প্রেমিকা দিকে লাভ দিছিস? হ্যাঁ, আরেকজনের প্রেমিকা দিকে লাভ দিছিস? করবি করবি আর কোনদিন? হ্যাঁ, হাসি ছাড় করিয়াম, ছাড় মুকেন, এমন ছাড় মুকেন, জন কইছিলাম তো। আশেপাশে মানুষজন ধরে গেছে, হাসি এই ছাড়ো। কাজটা তুই ঠিক করলি না হাসি, তোর আমি দেখা নিমু। দেখা নিবি? হাসি, আমার কথা শোন, আমি তোর কই, এই যে দেখ, যে বুঝছি কি, তুই অফিস দেখছিস তো, লেগে তোর মাথা অনেক গরম আছে, মাথা ঠান্ডা কর, বাসায় গিয়ে যা রেস্টে যা।
আর তোরে যদি দেখছো আশেপাশে গুড়গুড় করতে, তোরও খবর আছে। তাই তোমরা না কইছো আর আশেপাশে গুড়গুড় করবা না, চলবা না? তোমরা আমার কথা হলো না গিলে গা? কিচ্ছু না, ওরা তো আমার লগে না, যাওয়ার সময় যা দেয়া হয়েছে আর কি। আজ যদি না দেখি ওর আশেপাশে গুড়গুড় করতে, চল। শোন আমি তোর কই, তুই জিনিসটা বুঝতেছ? শাহনাজ আক্তার রুমি, উনি ব্র্যাক ক্ষুদ্র ঋণ কর্মসূচির একজন সদস্য। ওনার বাড়িতে এই ক্ষুদ্র ঋণের টাকায় কেনা দুটি গাভী রয়েছে। বাড়ির পাশেই স্বামী ওসমানের একটি ছোট দোকান আছে। দুইজনের উপার্জনে ফুটফুটে দুটি সন্তান সহ তাঁদের ছোট্ট পরিবারটি বেশ ভালোই চলে যাচ্ছে। ব্র্যাকে শাহনাজের ঋণ ছিল, সেটি পরিশোধ হয়ে গেছে। এখন তাদের চিন্তা শুধুই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। ওরা ভালো স্কুলে পড়বে, জীবনে অনেক বড় হবে। শাহনাজ এবং তার স্বামী ওসমান জীবনে যে কষ্ট করেছেন তা যেন তাদের সন্তানদের করতে না হয়। বাচ্চারা তো দেখতে দেখতে বড় হয়ে যাইতেছে, ওগো জন্য কিছু টাকা জমানো দরকার না? ঠিকই কইছো, কালকে ব্র্যাক অফিসে যাবা, কিছু টাকা সঞ্চয় করা দরকার। পরদিন সকালে স্বামী স্ত্রী ব্র্যাক অফিসে আসেন ব্র্যাকের ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলতে। শাহনাজ আপা, আপনি তো নিয়মিত সঞ্চয় করেন, আর যখন আপনার ঋণ ছিল তখন তো আপনি কিস্তি নিয়মিত পরিশোধ করেছেন, তো এখন কি করতে চান? আপনাদের এখানে তো সঞ্চয় করা যায়, আমরা কি ওটা করবার পারুম? অবশ্যই পারবেন। আপনি আমাদের এখানে একটা ডিপিএস খুলতে পারেন। আরও ভালো হয় যদি ডিপিএস এর উপর একটা বীমা করেন। ব্র্যাক ও গার্ডিয়ান সম্মিলিতভাবে চালু করেছে ছায়া সঞ্চয় নিরাপত্তা বীমা। এই ছায়া সঞ্চয় নিরাপত্তা বীমার অনেক সুবিধা। বীমা? কি বলেন ভাই, ডিপিএস এর লগে আবার বীমা কি এর? ওই যে ঋণ নেওয়ার সময় আপনি যে নিরাপত্তা বীমা করেছিলেন না, অনেকটা সেই রকম। এই গ্রামের হরমুজ ভাই, উনিও আপনাদের মতো ঋণ নিরাপত্তা বীমা করেছিল। হঠাৎ করে উনি মারা যাওয়ার পর ওনার এই বীমার কারণে ওনার পরিবার যথেষ্ট পরিমাণে আর্থিক সহযোগিতা পেয়েছে। তবে ব্র্যাক গার্ডিয়ান ছায়া সঞ্চয় নিরাপত্তা বীমার সুবিধা আরও অনেক বেশি। এত টাকা কই পামো ভাই? এমনি তো সংসারে মেলা খরচ, তাছাড়া এই বীমার সুবিধাই বাকি। আপনি যেমন ভাবছেন তেমনটা না, খরচ খুবই অল্প। আপনি এবং আপনার স্বামী দুজনেই এই বীমা করতে পারবেন, তবে প্রিমিয়াম হিসেবে কিছু টাকা দিতে হবে। অতিরিক্ত টাকা আমরা দিবার পারব না ভাই, তার চেয়ে এটা বাদ দিয়ে দেন। এই টাকা তো আপনার প্রতি মাসে দিতে হবে না, একবার দিলেই হবে। প্রতি মাসে আপনি আপনার ডিপিএস এর টাকাটা শুধু দিবেন, তাতেই হবে। ও আচ্ছা। আর 3 বা 5 বছর মেয়াদি এই ছায়া বীমার সুবিধা হচ্ছে, মেয়াদ পূর্তির আগে আপনি বা ভাই, আল্লাহ না করুক কেউ যদি মারা যান, মেয়াদ পূর্তিতে যে টাকাটা পাওয়ার কথা সেই পুরো টাকাটাই পাবেন। ঠিক আছে ভাই, আপনি যখন কইতেছেন তাইলে কইরা রাহি, বিপদ আপদ তো আর কই আহে না। বীমা করার 2 মাসের মধ্যে তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। শাহনাজ আপার মাথায় আকাশ ভেঙে পড়ে। 2 সন্তান নিয়ে একা কিভাবে সংসার সামলাবেন? হতাশা এবং উৎকণ্ঠা তাকে গ্রাস করল। খবর পেয়ে কয়েকদিন পর ব্র্যাকের ওই ব্রাঞ্চ অফিসের একজন কর্মী দেখা করতে গেলেন শাহনাজ আপার সঙ্গে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার স্বামী তো কয়দিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল। আমার তো সর্বনাশ হয়ে গেল। কত স্বপ্ন আসিল, পোলা মাইয়া 2টা লেখাপড়া কইরা অনেক বড় হইব। আমি এখন কি করবো কিছু বুঝবার পারতেছি না ভাই। আপনার কাছে যে কিছু টাকা জমানো আসিল, ওই টাকাগুলো আমারে দিয়া দেন। আপনি কোনো চিন্তা করবেন না, আর আপনাদের ভালোর জন্যই তো আমরা আছি। আপনার মাসিক সঞ্চয়ের টাকা আর দেওয়া লাগবে না, বরং আপনি আরও টাকা পাবেন। কিসের টাকা ভাই? ওই যে আপনি আমাদের সঙ্গে ব্র্যাক গার্ডিয়ান ছায়া সঞ্চয় নিরাপত্তা বীমা করেছিলেন, ওইটার মেয়াদ উত্তীর্ণকালীন যে টাকা পাওয়ার কথা ছিল, আপা আপনি এখন ওই টাকাটা পুরাটাই পাবেন। কি কোন ভাই, পুরো টাকাই পামো? জি আপা, আপনার স্বামী যেহেতু মারা গেছেন, তাই শর্ত অনুযায়ী আপনি পুরো টাকাটাই পাচ্ছেন। আপনি ইউনিয়ন পরিষদ থেকে যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়ের মৃত্যু সনদটা তুলে আমাদের দিলে আপনার প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়া হবে। ব্র্যাক অফিস থেকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করা হলো। এর কিছুদিন পর শাহনাজ আপাকে ব্র্যাক অফিস থেকে খবর দেওয়া হলো, আপা, আপনার বিপদের কথাটা আমরা শুনেছি।
আজকেই আপনি টাকাটা পেয়ে যাবেন। টাকাটা পাইলে আমার অনেক উপকার হইব। অ্যাকাউন্টসে চলেন। বিপদ তো কারো বলে কয়ে আসে না, তবে ভয় নেই। বিপদে আপদে সব সময় পাশে আছে ব্র্যাক গার্ডিয়ান ছায়া সঞ্চয় নিরাপত্তা বীমা। অনেক উপকার হইল ভাই, ধন্যবাদ ব্র্যাক গার্ডিয়ান ছায়া সঞ্চয় নিরাপত্তা বীমাকে। বিমার ছায়ায় সুরক্ষিত, সমৃদ্ধির পথে নিশ্চিন্ত। কিরে, তুই না করলি টাকা নাই, ব্যাংকে টাকা ঢুকাতেছিস কই থেকে? খবরদার, এই টাকার দিকে ভুলেও নজর দিবা না। এই টাকা আমি বাজারে খুচরা পয়সা থেকে জমাই, মাস শেষে চাউল কিনি। এটা তোমার মদ গাঁজা খাওয়ার লেগে টাকা রাখিনি। 2 টাকা কামাই করে বড় বড় কথা কওয়া শিখে গেছিস না? হ্যাঁ, মনে যা আসতেছে তাই করতেছিস। আমি মদ খাই না, তুমি মদ খাও না, নাক দিয়ে গেরান হুকো তো। আমার তো মনে তুমি মরলেও ভালো হবে না আব্বা। তোর মতো মেয়ে বাইসে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। যেই টাকা আমি পাই না সেই টাকা আমি থুতু মারি। হ্যাঁ, ভাল লাগবো কেন? মদ খাইতে টাকা দিই না যে, তো ভাল লাগবো কেমন? আচ্ছা, ওই আতের আলীর লাগে তোমার তো কিসের সম্পর্ক? হ্যাঁ, কি চাই? আর মাঝে মধ্যে দেখি যে তোমার হ্যাঁ টাকা দেয় কেন? আতর আলী তোরে পছন্দ করে জানোস না? না, আমি জানি না, আর জানতে চাইও না। আর ওনারা যদি দেখছি আমার ঘরের আশেপাশে ঘুরঘুর করতে, চারও দিয়া পিরামো কিন্তু। দারুতে পিটামো বললেই হলো না? আমি তোর বাপ, আমি যা বলবো তাই হবে। জন্ম দিলেই বাপ হয় না, দায়িত্ব নিতেও শেখা লাগে। আরে বাড়া, তোরা আজকে ম্যানেজ কর না। আমার মানে একটা টাকা নাই, আমি খেলবো কেন নিজেও দেখতেছি না। ম্যানেজ কর, আমিও দেখতেছি, দাঁড়া। ঠিক আছে, এই খাওয়ানটা খাইলো তাড়াতাড়ি, যেতে হবে আমার। ওরে বাপরে, কি আনছো তুই? আর বাবা, হ্যাঁ, এবারে মাছ মাংস সব দিয়ে এক লগে। বাহ, ভালো, সবই ভালো। সমস্যা তুই সবসময় চেকতে চেকতে কত মুশকিল, কত দেখি মানে। হ্যাঁ, রূপসী যে মাইয়া, ওই মাইরে দেখতে গাড়াইলি। কিও ভাই, আনে ভালো আসেননি? বাউরি, এই বাজারও 2 গাইলিশ কিনে আলাইছেন। তাতে আন্নের কিয়া? আন্নে হু? আই হচ্ছি বিপদ। অনানের জব আছে, টিয়া পয়সা আছে, এমনি করে টিয়া পয়সা উড়াইতে থাকলে ভবিষ্যতে আনে বিপদে পড়বেন। তখন হুড়ি মাছও কিনতে পারতেন না। তো স্যার, আই বিপদ, ভবিষ্যতে আন্নের জীবনে আইতাম নি কেন? বিপদ কি আর এভাবে বলে কয়ে আসে? আসে না। তাই ভবিষ্যতে বিপদকে এড়াতে ও অবসরের পরেও স্বপ্ন পূরণ করতে বাংলাদেশে এই প্রথম গার্ডিয়ান লাইফ নিয়ে এলো আজীবন পেনশন প্ল্যান। আপনার কমপ্লিট রিটায়ারমেন্ট সলিউশনে রয়েছে অনেক অনেক সুবিধা, যা আপনার ভালোবাসার মানুষটিকেও সুরক্ষিত রাখবে আজীবন। এছাড়াও ইন্স্যুরেন্স বিনিয়োগে 15% পর্যন্ত কর রেয়াতের সুবিধা তো আছেই। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, থাকবো ছায়া হয়ে। আর কি অবস্থা জানিস কিছু বলে? ওর বাহে পুরো সেটটা ফায়ার করে গাড়াই দিয়েছে, পরে আমরা গিয়ে ঠেকাইছি। তোর দিকে যেই নজর দেখ না কেন, আমি ওর এমনি খারাপ, আমার এটি সহ্য হয় না। এত ভালোবাসো আমার? জানি না। তুই না জানোস, আমি ঠিকই জানি। তুই আমার অনেক বেশি ভালোবাসিস, বুঝলি? ওই ওর না খুচরা 100 টাকা আছে, যার করে দিয়ে যাইস। কেন এত রাইতে কি বিড়ি ফুকতে যাবি নাকি জুয়া খেলতে যাবি, কোনটা? বাবা, কয় ফির কসম কাটবো আমার? কয়বার কসম কাটবো? জুয়া মাইসব কোনো কিছু খেলি না।
মানি ব্যাগ পুরো ফাঁকা বাবা, দে না। কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাতটি ভালো মতো খাইয়া ভালো মানুষের মতো ঘুমাবি, আর বাড়ি পেলে টাইম পরে নিয়ে যাও, তাড়াতাড়ি খা। আজব ব্যাপার। মনটা প্রাণটা দিলটা একবারে জুড়ে গেছে গা। আজকে মনে হয় ভালো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়া মাথাটা ধুইছস। শহীদুল ভাই, আপনি আমার পছন্দ করেন না? ওরি, কিন্তু সেটা তো তুই বুঝোস না রে। আপনার লগে না আমার একটা গোপন কথা আছে। আমার লগে এনে শুনবেন? চলেন না, নিরিবিলি কোনো জায়গায় যাই, সবার সামনে তো কম দেন। গোডাউন আমি আছি, আয়। আপনি জানাই এদিকে হ্যাঁ শ্যামল ভাই, এদিকে হ্যাঁ। কিরকম? আমি না তোমার বললাম গোডাউন রুমে তুমি এইখানে নিয়ে আসো। গোডাউন রুমে তো অনেক মানুষ, এনে তো রুমটা ফাঁকা আছে, এনে তো কেউ নাই। লোকজন দেখে ফেললে ঝামেলা হয়ে যাবো। কেউ দেখবো না, এনে কি হইব না হইব এটা তো খালি আপনি আর আমি জান না, আর কি দেখবো কোন? যা বলবো তাড়াতাড়ি বলো, আমার হার্টবিট বাইরে যাইতেছে। আরে শহীদুল ভাই হার্টবিট বেড়ে যেতেছে, সরু। মুখ বন্ধ কর, তাহলে মানুষ যদি দেখে তোর জায়গা মতো মেরে দিচ্ছি, তোমাকে তোর মান সম্মান কিছু থাকবো না রে। মুখ বন্ধ কর। কামটা তুই ভালো, কামটা যে আমি ঠিক করি না এটা তুমি ভালো করেই জানি। কি করবি, চাকরি থেকে বাদ করে দিবি? দে আরেক গার্মেন্টসে গিয়ে চাকরি লমু। তোর মতো যদি আমি না মারছি, আমার তো ঘুমাইব না। পরে দিন আর দেখি না আমার আশেপাশে ঘুর ঘুর করে। আসি রে। বেটা এটা খেলা বুঝোস না নাকি? বুঝলাম না, নসু নাকি বেটা? এটা কি খেলা দিলি? পোলাপান আজকাল ভালো করে খেলাও শিখে নেই, এটা খেলা দিছিস? ভাই তুমি যদি এইবার যদি ভুল চাল চালছো না, তোমার কিন্তু লইতেছি না, বুঝো নাই? মানে টেকা কি তোমার গায়ে লাগে না ভাই? আরে খেয়াল না ভাই, কাপ তো থাকতেও আমার তে। মাসুদ সিগারেট আছে নাকি? এটা থাকলে এটা দাও। কাকা সিগারেট তো একটা ছিল, ওটা তো খেয়াল হয়েছে। এই বিড়ি আছে কারোতে? তোমরাও যা করো না, তাস খেলবার বসে একটা সিগারেট নেই। আর দেন দাও, খেলো। ওই রমজান কাকা, ড্রিম কেন আতরলি নাকি? খারাপ আসতেছি। গেলে বইতে বিড়ি সিগারেট মাগনা গানের লেগে। তুমি আইছো? আইছি তো। কাকা আপনার পোলাপনের লগে বইবে কি করতেছেন? এমনি একটু সময় পার করলাম আর কি, খেলা দেখতেছিলাম আর কি। আপনারও পোলাপনের লগে খেলা তখন লাগে? কি করব, সময় পার করা লাগে না। আর এই টাকা পয়সা তো একটু ঝামেলা যাইতেছে আর কি। বুঝছি, ওর লেগে তো পোলাপনের লেগে বই রয়েছে। এই এলো। ওই আতরের লোকে কাকারা তো কি এর খাতির রে? কি এর কথাবার্তা করে? হালাই বলে হাসিতে পছন্দ করে, বিয়া করব। আচ্ছা আচ্ছা, দান্দা পানি না তোমার? দান্দা পানি এখন আলা বুঝলাম, কের লাগে এত গলায় গলায় খাতিল। দান্দাবাদি সব বাইর করতেছি খারা, ওরা শেষ করে রে। কার চাল? হ্যাঁ টাকা তো আমি খালি দিয়ে যেতেছি, কিন্তু আপনার মায়ের লোক আমার বিয়েটা কমে দিবে। আর 2-3 মাস একটু ধৈর্য ধরো। আমার মায়া তো পড়া দিতেছে না, তোমার জন্যই আছে, আমি রাইখে দিছি। তুমি এনে চিন্তা করো না। কাকা আপনি কিন্তু এই 2-3 মাস আজকে না, অন্তত 2 বছর ধরে কইতেছেন, কিন্তু আপনি 2-3 মাস কিন্তু শেষ হইতেছে না। একটু ধৈর্য ধরো, বিয়ে শাদী না, একটু ধৈর্য ধরতে হয় না? আমি আছি, তুমি কোনো চিন্তা করো না। কাকা শুনলাম ওই মাসুদ পোলাটা নাকি আপনার মায়ের লগে খিলি খাইবার চায়, ওর দিকে একটু নজর রাখেন।
হ্যাঁ হ্যাঁ নজর আছে আমার, তুমি চিন্তাই করো না, আমি ওর চেয়ে অনেক শিয়াল। হাসি কিরে অভিজিৎ কখন আইসোস? আয়ে তো দেই পুরো রান্না বান্না শুরু করে দিছস। হ্যাঁ রানমোনা তো কি করবো, তো করে গিরান লাগবো না, এলাকা রানতেছি। হ্যাঁ বুঝছি, বহুত কষ্ট করস। ফোন তোর লেগে একটা সারপ্রাইজ লই আইছি। কিসের সারপ্রাইজ? ধর এটা তোর লেগে, ভিতরে কি আছে দেখ। বাবা সূর্য কোন দিক দিয়ে উঠছে? কি রে, শাড়ি নিয়ে এসোস? অনেক শখ করে অনেক ভাইবা চিন্তা এই কালারটা চুজ করছি তোর লেগে। আর আমি জানি এই কালারের শাড়ি যদি তুই পরস নাই হায় তোর পুরো পরীর মতো দেখা যায়। পরীর মতো লাগবো বুঝলাম, কিন্তু তুই তো কোনো ইনকাম করছ না, টাকা পেছস কই? হাই হাই টাকা পয়সার কথা কইতেছস? ভাই টাকা পয়সা হইছে না হাতের ময়লা, বুঝছ নাই মোয়া? হ্যাঁ টাকা পয়সা হাতের ময়লা, এলাকা 2 টাকা ইনকাম করতে পারস না। সত্যি করে কত টাকা কই পাইছস? টাকা কস না করে কি কই পামু? টাকা মানুষের টাকা পাই কইতে, চাকরি পাইছি নতুন। চাকরি? কোন চাকরি পাইছস যে তোর অগ্রিম বেতন দিয়া দিছে? চাকরি ভালো একটা চাকরি হয়েছে, এর লেগে দিয়ে দিছ। হ্যাঁ অনেক ভালো চাকরি, বড় কোম্পানি তো, আগে আগে টাকা দিয়ে দিচ্ছে। ইয়ে মাসুদ, আজকে নাকি তুই জুয়া খেললে অনেক টাকা পাইছস? দোস্ত আজকে পার্টি পুটি দিবি না? কি কস? কার কথা কস? হ্যাঁ কেডা খেলছে? তুই জুয়া খেলে টাকা দিছস? আরে আমার কোন না কোন মাসুদের কথা কয়, কসম না আমি না। থাক, আমার আর মিথ্যা কথা কম লাগবে না। তার মানে তুই জুয়ার টাকা দিয়ে আমার লাগে শাড়ি কিনা লই এসেছিস? জুয়া খেলি আর যাই খেলি, ওটা কি আমার টাকা না? আমার টাকাই তো আমি লাগাইছি, পরে ওটা দিচ্ছি, পরে লই আইছি। তো হইছে কি? তুই কি ভাবছস তুই জুয়ার টাকা দিয়ে আমার লাগে শাড়ি কিনা নিয়ে আবি আর আমি শাড়ি পরমু? আমি হাসি কষ্ট করে খাইটা টাকা ইনকাম করি, যা করি নিজের পরিশ্রমের টাকা দিয়ে করি। কোনো জুয়ার টাকার জিনিস তো আমি নিব না। এই শাড়ি এখন আমি আগুন দিয়ে পুরাবো। হাসি এমন করিস না, হাসি হাসি ফোন এমন করিস না, হাসি এমন করিস না, হাসি আমি আমার কষ্ট করে আনছি, হাসি পুরাইস না রে, হাসি 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 হাসি। আমি এত কষ্ট করে তোর লেগে ভালোবাসা শখ করে একটা শাড়ি আনছি, আমি তো এমনি পরে দিতে পারলি। হারাম টাকার কোনো জিনিস হাসির দরকার নেই। যেদিন হালাল টাকা ইনকাম করে আনতে পারবি ওই দিনই আনবি। এখন তুই আমার চোখের সামনে দিকে যা। দাঁড়া আসিস কেন? যা। নেশা লাগিল রে রে। মাসুদ ভাই, হাসির কথা মনে কষ্ট নিস না, আমার হাসি তৈরি তুমি ওর মার মতো সব হয়ে যাবে, বুঝছি? আপনি কি মাল খাইছেন নাকি? আমি হাসির কথা কেন কষ্ট করবো বাবা? আমি কাকা হাসি রে বাবু। হ্যাঁ ভালোবাসি মানে আমার কি তোর সাথে হাসির বিয়ে দেওয়া লাগবো নাকি? এমন করেন কি লেখা দেন না বিয়ে? হ্যাঁ হ্যাঁ আমি মাসুদ হাসিরও অনেক ভালোবাসি, আর হাসি ওই মাসুদ অনেক ভালোবাসে। মাসুদ তুই তো কোনো কাম কাজ করিস না, আরে জুয়া খেলিস আর নেশা করে লাফাঙ্গারের মতো ঘুরিস। তোর সাথে আমার
হাসির বিয়ে দিয়ে কি লাভ? ও আমি হাসির বিয়ে দেবো আদর আলীর সাথে। আমি 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 হাসির অনেক ভালোবাসি কাকা। আমি আমি যদি কাকা বিয়া করি আমি ওই মাইয়া হাসিরে বিয়ে করব। এত রাইত হয়ে গেছে, আব্বাই এখন আইতাছে না কেন? সাইয়া দেখি। আয় মজনু ভাই, মজনু ভাই। আরে হাসি, তুমি এত রাইতে? আরে আব্বাই এখন ঘরে আহে নাই, মাসুদ কই, ওর একটু খুঁজতে বেরোমো। ওই তোমার তো ঝামেলা হলো না, এরপরে মাসুদ জানি কই গেছে, আমি তো জানি না। কি কও, মাসুদও নাই আব্বাও নাই, গেছে কই দুজনে? আচ্ছা আমার লগে একটু চলো তো, একটু দেখি খুঁজা কই গেছে। ঠিক আছে চলো। তো রাইতে যাইব ওরা কই? আমি পারি না আমার বাপটারে লয়ে মাসুদ তারে লইয়া। এই আফজাল ভাই, আমার বাপটা দেখছেন বা মাসুদ দেখছেন? দেখেন নাই? ওই মাসুদ কাকা, মাসুদরে দেখছেন নি? ও দেখেন নাই? আচ্ছা রমজান কাকা দেখছেন? আচ্ছা এদিকে চল। ওরে সোনা বন্ধের গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান, আজ আমারে আনিয়া দেও রে আসমানের চান। সোনা বন্ধের গান হাসি, তুমি আজকেও আবার এটি খাইছো না? অল্প খাইছি বিশ্বাস কর, অল্প খাইছি বিশ্বাস কর। কাকা আমি কি মাল মল কিছু খাইছেন নাকি? একলা আলো এই এই তুই কি করস? এই তোমার আপেল মাল খাইছস না? আমি তোমার লেগে এত কষ্ট করে শাড়ি কিনছি, তুমি শাড়ি পুরে গেলাই কেমনে পাল্লা গো? হাসি, ওর এখন কয়ে কোনো লাভ নাই, আলা খায় পুরো টাল হয়ে গেছে, বাসা লয়ে চলো। ধরো আব্বারে নাও। এই কাকা একলা পুরো পুতুল খাইলেছে না, তো আহেন না চলেন নাম কাকু। ও কাকু, কম দাম কই আছে এখন? জানি না, মনে হয় হাসপাতালে। হাসপাতালে বসে কি মাল খাইছি, দুজনে হাসপাতালে চলে হাসপাতাল আছে, কারো কোয়েন না। আবার যে মাইয়া আমার বউ জ্বালান জ্বালায়, ওরা আমি মানাইতেই পারি না। আর মাঝে মাঝে যায় ওর মায়েরও যদি পাই দেয় ওরা ঠাড়া মনে করে তুই খবরদার মাসুদ, উল্টা পাল্টা কথা করলে একদম খবর, আর একদম খবর। এই চুপ করো তোমরা, বেশি কথা বলে কিন্তু ঘুমের মধ্যে শরীরে আগুন জ্বালাই দিব। মাইয়া হাসপাতালে কি করে? আসি মারে খিদে লাগছে, আমার খাওয়াটা বাইরে দিয়ে কাজে যা। তোমার ভাত খাওয়া লাগবো না। হ্যাঁ তুমি মদ খাই পেট ভরে থাও, তোমার লাগে ভাত রান্ধি নাই। এত তেজ দেখাইতেছিস কিসের জন্য? তেজ দাও না, মাইয়া একটা জন্ম দিয়ে তার প্রতি কোনো দায়িত্ব পালন করো না। মাইয়ার কামাইয়ের টাকায় খাও, আবার সেই টাকায় মদ খায় মাতলামি করে বেড়াও। তোমার কি শরম করে না আব্বা? ও 2 টাকা কামাই করো, এর লেগে তোমার অহংকার হয়ে গেছে না? এই 2 টাকায় কামাই করে দেখাও না পারলে।
সারাদিন পরিশ্রম করে বাপের এসব মাতলামি দেখতে আমার আর ভালো লাগে না। আলী আহমদ ভাই, টুলে বইলে চাটা একটু ভালো হইতো। কি অবস্থা ভাই? আছি, ভালোই আছি। বললাম আপনি নাকি এই বয়সেও বিয়ে করার লেগে গুড়গুড় করতেছেন? যতক্ষণ পর্যন্ত বিয়ে না করছি ততক্ষণ পর্যন্ত বয়স কোনো ব্যাপার না। আর আমি বিয়ের লেগে গুড়গুড় করতেছি না, কি করতেছি এটা যেন তোমার দরকার কি? দরকার যদি আমার না থাকে তাহলে আর কার থাকবে? আর আপনি যে যাই না বুঝা যে বড় ভুল করতেছেন এটা আপনার বুঝাই দেবো না? হাসির লাগে আমার কি সম্পর্ক, হাসি আমার কি লাগে, আমি ওর কি লাগি, এটা তো খালি বস্তিবাসী না, পুরো এলাকার সবাই। যোগ্যতা যোগ্যতা বলে একটা কথা আছে। আচ্ছা, তুমি যে হাসিরে বিয়া করবার চাও, হাসিরে বিয়া করণের কি যোগ্যতাটা আছে তোমার? দেখেন, আমার যোগ্যতা আছে কি নাই এটা হাসি বুঝবো, কারণ বিয়াটা আমার হাসির লগে ওরলে আপনার মাথা কামাতে হইব। আপনি মুরব্বী মানুষ, আপনার লগে বেয়াদবি হওয়ার আগে আমি আগেই কইতেছি, হাসির দিকে আর চোখ তুলে দেখাইবেন না। যদি তাকাই তাহলে তুই কি করবি? কি করবো এটা তো জায়গা মতো বুঝবি। তোরা তেমন ভালো মতো থ্রেট দিছি, এরপরে তোরা এমন ভাবে বানামতে কাউকে কইতেও পারবি না স্মরণে, বুঝছ নাই? তোর এত বড় সাহস, তুই আমার তুই করে কইতে চল? তুই কই না, তোর গারামু, তুই খালি দেখ তোরে করি কি। ভাই গারামি মানে ভাই পালে গারা একদম ভাই পালে গারা। হাসি হাসি হাসি, এই আরে শোন না, এই আমি কসম কইছি তো আমি আর জীবনও খামো না। এই পাখি, এই দেখ, এই দেখ, এই দেখ কান্দুরছি, দেখ না। ওই ভাইয়া, তোর কসম পানি দিয়ে গিল্লা খা তুই। আমি খুব ভালো করে বুঝে গেছি তুই আর আমার বাপ জীবনেও ভালো হবে না। তোরা দুজনে মিলে আমার শেষ করে তারপরে ছাড়বি। তুই না মানে শুধু শুধু রাগ করছিস। কি হলো? শুধু শুধু করতেছি। এই তোরা কি বুঝোস আমি একটু মাইয়া মানুষ হয়ে এত কষ্ট করে ইনকাম করে তো করে খাওয়াই, আর তোরা কি করস? জুয়া খেললে মদ খাই টাকা উড়াস। তোরা কখনোই আমার কষ্ট বুঝবি না। আরে 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 শোন না, এই হাসি শোন শোন, আমি তো তোর জবান দিচ্ছি আমি চাকরি করবো, কিন্তু কেউ আমার চাকরি দেয় না, আমি কি করবো ক? চাকরি না করস, অন্তত খারাপ কাজগুলো তো বাদ দিতে পারিস। তুই আর আমার বাপ ছাড়া আমার কি আছে ক? তোরা কেন বুঝোস না? কিরে, তোর রাগ কমছে? হ্যাঁ কমছে। দোস্ত, আজকে কিন্তু বড় দিনের খেলা আছে। এই যে বাজার সিন্ডিকেটের লোকেরা বান্ডিলে বান্ডিলে টাকা লইছে, দাইন মারতে হলে 15-20 হাজার টাকা মারতে পারবি। হ্যাঁ তো খারাইছিস কি লেগে? দৌড় দোস্ত টাকা খারাইছিস কি লেগে? এটা কি কাম করছিস? এটা কোনো কাম হইছে? চোখ কান খোলা হইকে কাম করতে পারছ না? কেন কি হইছে? কি করছিস নিজের চোখে দেখ। কাজ যদি ভালো না লাগে তাহলে চাকরি ছেড়ে দিয়ে জায়গা, তারপর হারাম খাইস না।
কাম করছে না কাম। সব লয়ে গেছে। হিসাব করলি মাসুদ ভাই। হ্যাঁ কি? হাসিয়াপুর ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছে, এক পা চাকা দিনছি চলে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমার সব শেষ হয়ে গেল আব্বা, আমি আর গরু 2 পা দিয়ে আনতে পারবো না। কাঁদিস করে মা, কাঁদিস না, ভাগ্যের লেখা, কাঁদবে কি করবো। আল্লাহ আমার মতো গরিব এরকম শাস্তি কেন দিল? আমি তো আর চাকরি বাকরি করতে পারবো না। আচ্ছা ধৈর্য ধর, আল্লাহ মাঝে মধ্যে মানুষের বিপদে ফেলে পরীক্ষা নেয়। তোর কিচ্ছু করা লাগবো না, কোনো কাজ করা লাগবো না। এই যদি বাচ্চা আসোস না, এটাই আমাকে কাছে অনেক। আমার একটা পাওনাই দেখে কি তুই আর আমার সাইরা যাবি? হাসিব, এটা তুই কি কইলি? আরে বেটা আমি কি অমন নাকি? আমি কি তোর একবার কইছি আমি তোরা ছেড়ে যাবো? আর তুই এমনি কাঁদতেছিস কেন? কোনো কিচ্ছু পরিবর্তন হয় নাই, সব ঠিকই আছে আগের মতো। আমি তোর জবান দিতেছি, সব ঠিক হয়ে যাবে। ওই খারাপ রমজান কাকা, এই রমজান কাকা, বাচ্চা শুনি কিনা? বাইরে হো, বাইরে যাও কেটা। আরে আতর আলী, তুমি আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ভিতরে আমু না, আপনার কাছে টাকা পাই, টাকা নিবার আইছি। সব মিলা 22,700 টাকা পাই। 700 টাকা মাপ, 22,000 টাকা দেন। তুমি আমার কাছে কি এর টাকা বাবা? কবে টাকা নিছি তোমার কাছ থেকে? উমা, কিসের টাকা? আপনার মনে নেই কে? আর মনে থাকবো না তো, মনে থাকবো কেমতে? মায়া বিয়া দেওয়ার কথা কয়া 500,000 টাকা নিচ্ছেন, আর এখন ভুলে গেছেন গা? ওই টাকা তো তুমি দিছো, আমি কি জোর করে নিছি? তুমি আমার এমনি এমনি দিছো টাকা, আর টাকা তুমি খরচ করে ফেলেছি। টাকা তো আমি আপনার এমতে এমতে দিই না, আমি টাকা দিচ্ছি আপনার মায়ের বিয়া করানোর লেগা। তা তো ওই বই, কিন্তু টাকা ফেরত চাইতেছো কিন লেগা? টাকা কিন লেগে ফেরত চাইতেছি, আপনি বুঝতে পারছেন না? এই যে আপনার মায়া হাসি, ও তখন পঙ্গু। আমি কি এই পঙ্গু মায়া বিয়া করানোর লেগে আপনার টাকা দিচ্ছি? আতর আলী, আমার মেয়েরে আর একবার পঙ্গু কইবা না, তাহলে কিন্তু ভালো হইব না, কয়ে দিলাম। ওর বাপ রে বাপ, রমজান কাকা দিকে আপনার ফের দিতেছে, আমি তো ডরাইছি রে। কি করবেন আপনি? আমার মারবেন? কই মারেন, কই মারেন, মারেন। কি সমস্যা? কি হইতেছে এইসব? হ্যাঁ, কি কি সমস্যা? কি ধাক্কা মারছো কি লেগে? আমার মন চাইছে হ্যাঁ ধাক্কাইছি, এটা কি আমি তোর কই ফুদ্দুমু? তোর কাম আছে, কামে যা। বাপের বয়স্ক লোকরা ধাক্কা দিবা আর আমার কই ফুট দিবা না? যেই লোকরা ধাক্কা দিছো না, হ্যাঁ আমি আমার বাপের মতো মান। হিরো হয়ে গেছো গা। আচ্ছা অসুবিধা নেই, কত পেঁচাল পাইলা লাভ নাই। আমি এর কাছে টাকা পাই, টাকা ফেরত দিবার কো, আমি টাকা লয়ে যাইগা। আমি আর টাকা দুঃখ দেবো না। টাকা পাই মানে? কাকা কি কয় এডি? এনে কি তোমার টাকা পায়?
কিছু টাকা নিছিলাম। কিছু টাকা না, 22,700 টাকা। 700 টাকা দেওয়ার দরকার নাই কা, 22,000 টাকা দেন, আমি টাকা লয়ে যাই গা। আব্বা হ্যাঁ তোমার কাছে কিসের টাকা পায়? কিসের টাকা আবার? নেশাখোরের টাকা। মায়া গার্মেন্টসে কাম করে আর বাপে ওদিকে নেশা করে। আবার কেমতে নেশা করে? মায়ের বিক্রি কইরা ওই টাকা দিয়ে নেশা করে। আব্বা তুমি শেষ পর্যন্ত আমারে বেচা নেশা করছো? পারছো আব্বা? হাজারে কথা কল লাগাইছো না, পেশ বাজানের লাগাইছো না, কোরআন তো ফোড়ো শোনো। তোমার একটা কত ভালো মন্দ পেতেছি, দেখলি মুরব্বী মানুষ বয়সে বড় দেখে তোমার এতক্ষণ কিছু করতেছি না, নইলে এতক্ষণ দিন খারাইবার জায়গা পাইতে না। বুঝছি, অনেক দরদ লাগতেছে। অসুবিধা নেই কা, আমি আজারের কথা কমু না। তোর যখন এত দরদ লাগতেছে তুই টাকা দে, টাকা লই আমি যাইগা। হ্যাঁ আমি টাকা দিয়ে দিব সব, কোনো সমস্যা নাই, খালি কটা দিন সময় লাগবো। টাকা তুই দিয়ে দিবি? কবে দিবি ক? কাম কাজ করবো, দেখি কিছু টাকা পয়সা জমামো, আমার কটা দিন সময় দাও, এর ভিতরে তোমার টাকা আমি যেমনি পারি পরিশোধ করে দিব। জওয়ান কাম কাজ করবো কেটা? যে হাসি কাম কাজ করতো হ্যাঁ তো পঙ্গু হয়ে বলেছে। আরে যারে বাপ নেশা করতে তো টাইম পায় না, নেশা করতে করতে দিন শেষ। আর এই যে আরেকজন অক্রমণ ঢেকি, তা আমার টাকাটা ফেরত দেবো কেটা? কামটা করবো কেটা? আমরাই দিব টাকা, তুমি 15 দিন পরে সে টাকা নিয়ে যাও। চল। মনে কি কইছে? 15 দিনের মধ্যে তুমি তোমার টাকা পাই যাও, এলা যাওয়া। আচ্ছা ঠিক আছে, 15 দিন বাদে দেখা হইব নি। এই সব তো চল, টাকা পাই না না পাই, চল চল। তোমরা টাকা পাবা কই? জানি না কই পাবো, খালি একটা জিনিসই জানি, যেমনি পারবো টাকা ম্যানেজ করবো, যত পরিশ্রম লাগে করবো। কাকা আপনিও কালকে আমার লগে কাজে যাবেন? হ্যাঁ কাজে যাবো, আজকে থেকে সব নেশা পানি বাদ। বহুত হইছে আর না, এই আজকের পর থেকে সব মদ জুয়া তত হারাম কাজ আছে সব বাদ ভাই। জীবনে বহুত শিক্ষা পাইছে আর না। মারে আমার মাফ করে দিস না, আমার কারণে আতুরানি তোরে অপমান করে গেল। আমি তোর কাছে মাপ চাই মা, আমি তোর কাছে মাপ চাই। হাসিব তুই সবসময় অনেক কষ্ট করে গেছো, এবার আমগো বালা, আমগো পরিবর্তনের বালা। আমরা তোরে আর কষ্ট পাইতে দিব না, খালি একবার ভরসা রাখ। হ্যাঁ আমরা এখন থেকে একলগে কাজ করব, একলগে কাজ করব, একলগে খামো আমরা। আছে ভাঙাচুরা প্লেট, লোহা টিন, আছে ভাঙাচুরে কাজ, লোহা টিন, থালা বাটি,
রমজান ভাই আছে নাকি ভাঙা ফিরা শিশি বোতল কোনো 3 প্লেট? হ্যাঁ আছে। দাও। আছে শিশি বোতল ভাঙা ফিরা? ভাই এই যে অল্প কিছু প্লাস্টিকের বোতল 6 কেজি 700 হয়েছে 120 টাকা। মারে এটা এদিকে আয়। এই নে মা আজকের কামাই। কিরে তুই যে সকালে রিক্সা লয়ে বাইরেলি এখনো আইতেছস না? চার্জ কি এখনো আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝছি, অন্য জায়গাতে চার্জ দিচ্ছস। আচ্ছা তাড়াতাড়ি ফিরত আহিস, তোর লগে পরে কথা কইতেছি। ভাই এলো তোমার টাকা, যে টাইম দিয়েছিলা আর 3 দিন আগে দিয়ে দিলাম। কোচ কি টাকা ফেরত দিয়ে দিলি? আমি তো মনে করছি দিয়া পারবি না। একটা কথা কইতে খুব মন চাইতেছে শুনবা? কার মনের ভিতরে যদি সৎ উদ্দেশ্য থাকে আর প্রচন্ড ইচ্ছা শক্তি থাকে, আল্লাহ হেরে ফিরায় না। আসিবে ওই কই যাস? ব চা খায় যা। না ভাই আগের দিন আর নাই, দিন বদলাইছে। মাসুদান ভালো হয়ে গেছে, এর আগের মতো ফাও আড্ডাবাজি করে না। জায়গা দোয়া করো। আসি। মা শুধু ভালো হয়ে গেছে না? আরে হাত খালি হাতে ধরে নাকি? গামছাতে ধরো। গামছাতে ধরতেইব? তাই কি
এখনো হয় নাই তোমার কিছু তাকাইতে পারতেছি না। আরে তাই চুলাটা ঠিক করো না, কাপড়টা ঠিক করো। তুমি কি এটাও পারো না? আরে কাকা না তাকাইতে বলে দেখবো কেমনে? এটা আমি তাকাইতে পারতেছি না, কেমনে দেখো? আপনি নিজে তাকাইতে পারতেছেন অথচ আমার ঠিকই কইতেছেন তাকাও তুমি। মেরে কি কম্পাস করতে হইব করো। আপনার চোখ চোখ আর আমার চোখ চোখ না, নিজে তো ঠিকই পাইছে। আমি কাটাকাটি লই চোখ তুলে দিতেছো তুমি, ধোয়াই ঠিক করতে পারলা না। ধোয়া ঠিক করো। একটা সময় আমরা এই জায়গায় কত ঘুরতে যেতাম না রে। মনে আছে তোর? এর লেগে তো তোর লই আইছি। এত যে যত্ন করতেছস, এই সুখ আমার কপালে শুবিব তো। শৈব না মানে এটা তুই কি কইছিস? এই আমি মাসুদ, তোরা কি আমার বুয়া মনে হয় রে যে আমি তোর লগে ফাও বিদ করতে আইছি? তোর আমি জবান দিছি না, দুনিয়া উল্টে গেল জবান নষ্ট হইব না। আমি তোর জবান দিছিলাম যত কিছুই হোক সারাটা জীবন একলগে থাক। থাকলে আর কই, এখন তো তোর বউই হইতে পারিনি, বিয়া করলি না। বিয়া করবো মানে? এই কি করলি আবার? কত বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবি আমারে? হাই হাসি, আমি তোর আজকে বিয়ে করবো। জবান যা। আরে না, আমি তো এমনি কইছি। চুপ, কোনো কথা না। তুই এমনি এমনি কইতে পারোস, কিন্তু এই কথাটা আমি আমার দিল দিয়ে কইয়া লাইছি। আমি তোর আজকে বিয়ে করবো। আমি পোলাপান সব কল দিতেছি, খারা। আরে থাম তো পাগ। এই চুপ। হ্যালো, এই মজনু কই তোরা? আরে বেটা আমি তো টাকাম করে লাইছি, আমি তো হাসিরা জবান দিয়ে লাইছি আমি ওর আজকে বিয়ে করবো। তুই কাজ আর পোলাপান সব ম্যানেজ কর। আচ্ছা ওকে। আতে আর সময় নাই, তোর লাগে লাল শাড়ি কিনুম, তোর বউ সাজামু, কাজই রাখমু, পোলাপান ম্যানেজ করবো, তারপর তোর বিয়ে করালাম। চল। শুন, এত পাগল অর্থ কিছু নেই। তুই পাগল মন আমার নেই, জীবনে প্রথমবার বিয়ে করতে যেতেছি, পাগল না আর কি আছে? মাসুদ বাবা রে, আমার অসহায় মেয়েটারে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিলাম। তুমি দেখে শুনে রাখো বাবা। আব্বা তুমি খেলে আমগুলোকে দোয়া করো, আর আমগুলোকেই থাকো। আল্লাহ আছে, দোয়া সবসময় থাকবে মা। কাকা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই এক লোকে মিলেমিশে থাকবো, আর সুখ দুঃখ ভাগাভাগি করে বাঁচবো। কাকা ওই তাইলে আমরা একটু বাইরে যাই, মিষ্টি মুখ করি। চলো চলো, তোমরা বসো। তোমরা হাত করো। থাক তোরা থাক। ঠিক আছিস রে? ওই ওদিকে পাইপ টাইপ নিয়ে আয়। Guardian Life offers 100% paperless claim processing system, which makes claim processes digital, effortless, and hassle-free. To log into My Guardian app, please provide your member ID, birth date, and mobile number. Submit the OTP sent to your mobile to log in. Choose Make an online claim from the available options. Next, select the Make a Group Claim option. Request the verification code by entering your 12-digit member ID. Submit the verification code. Choose your claim category and input the claim amount. Upload the required documents based on your claim category and then proceed to submit your claim. For OPD, you need to submit the following: doctor's prescription, money receipt of consultancy, invoice of lab investigation, receipt of medication. For IPD, you need to submit the following: discharge certificate from the hospital, breakdown of hospital expenses. And that's how you can complete your insurance claim process with ease online. You can also claim insurance from the Guardian Life website.
Upon successful verification of all documents, your claimed amount will be disbursed to your account within 5 working days. Here is some important information. To streamline the process, kindly include the following documents along with the original bill. Discharge certificate for IPD claims, doctor's prescription, money receipt, doctor's consultation fee vouchers for OPD claims in your final bill submission. Additional documentation authorized by the respective hospital authority might be necessary to confirm the specific medical treatment. This could include documents like investigation reports, treatment sheets within hospitalization, etc. The allotted time frame for document resubmission is 30 days. And in cases of resubmission, you may be required to provide a reason for the resubmission. To complete the claims process, please include a breakdown of your expenses along with the complete hospital bill. If any document is found to be missing, a recount will be initiated, commencing from the date of the final submission in adherence to our service level agreement. For document submissions, please note that previous or dropped bills will not be taken into consideration for claims processing. For any queries, contact us at hotline 16622, Messenger, WhatsApp. Thank you for staying with Guardian Life.